হ্যালো, আসসালামু আলাইকুম। কৃষক ভাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের একটা টিপস নিয়ে এই ভিডিওটা করা। আমাদের ওয়েবসাইট থেকে এবং আমাদের চ্যানেল থেকে অনেকেই লাল চাল নিয়েছেন। আমাদের চাষাবাদের যে চালগুলো সেগুলোতে আমাদের কোনো ধরনের চাষাবাদ করার সময় কোনো ধরনের রাসায়নিক সার, কীটনাশক আমরা ব্যবহার করি নাই। পরবর্তীতে ধান থেকে যখন চাল করার পরে অনেক মিল মালিকেরা পোকা না আসার জন্য কীটনাশক ব্যবহার করে এবং আমরা আমাদের যে চালগুলো আমরা গ্রাহকদেরকে দিয়েছি, ফুল ফাইবার, হাফ ফাইবার, লো ফাইবার, আতপ সহ যে চালগুলো আপনারা পেয়েছেন, এর মধ্যে ঢেঁকি চাটার চালগুলো যারা পেয়েছেন, এগুলোতে কোনো ধরনের আমরা প্রিজারভেটিভ দিই নাই, কীটনাশক দিই নাই। এর ফলে হয়েছে কি, যেগুলো আমন সিজনের শুরুর দিকে আমরা যে ধান থেকে চাল করেছিলাম, অনেক দিন যারা রেখে খাচ্ছেন, যে বিশেষ করে যারা 3-4 মাস হয়ে গেছে, স্বাভাবিকভাবেই বদ্ধ অবস্থায় থাকলে পোকা চলে আসতে পারে। তো পোকা না আসার জন্য আপনারা কি করতে পারেন? পোকা না আসার জন্য চালগুলাকে মাঝে মধ্যে একটা খোলা বাতাস চলাচল করে এই ধরনের জায়গায় একটু বিছিয়ে রেখে কিছু নিম পাতা দিয়ে দিতে পারেন, এছাড়াও তেজপাতা দিয়ে দিতে পারেন। বাতাসে পোকাগুলো চলে যাবে। তো কীটনাশক মুক্ত, রাসায়নিক সার মুক্ত এই চাষাবাদের চাল যারা সংগ্রহ করে রেগুলার খাচ্ছেন তাদেরকে এই টিপসটা দিলাম। এবং আপনারা রেগুলার রাসায়নিক সার, কীটনাশক মুক্ত চাষাবাদের সাথে থাকুন, সাপোর্ট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।